রেখে তো দেবনে। এখন উনি বুঝবেন যে মিটু কি জিনিস। দেখ আমি কি করি। কি রে বিড়ুইরি, অস্বীকার করতে পারবি না তো তুই? তুই বুঝতে পারছিস না রে, জোর করে কিচ্ছুটি হয় না। জোর করে কি আমি আমার অধিকারটা পেতে পারবো বল? জোর করে কি আমি ওই বাড়িটাতে কৃষ্ণ পূজাটা করতে পারবো? আমি আমি ওখানে কার সঙ্গে লড়াইটা করব? তুই তো বিশ্বাস করিস তোর মাধব কোনো কারণে ওই বাড়িতে পাঠিয়েছে। তাহলে যাকে তুই এত বছর ধরে পুজো করছিস তার অপবাদ দেখেও তাকে ওই বাড়িতে প্রতিষ্ঠা না দিয়েই তুই পালাবি বিড়ুইরি? কিন্তু কিন্তু আমি তো ওই বাড়িটাতে মাত্র 7 দিনের অতিথি বটে। তারপরে তো আমাকে ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে যেতে হবে বল। কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তুই যতদিন আছিস ততদিন তো তোকে চেষ্টা করতেই হবে। দেখ বিড়ুইরি, আমি তোকে যা বুঝানোর বুঝালাম, বাকিটা কিন্তু তোকেই ঠিক করতে হবে। কাউকে কথা দিয়ে কথা না রাখা সেটা কিন্তু খারাপ, ওতেও পাপ কিছু কম হয় না। কিন্তু মাধব, এই মাধব না বলে চলে গেল আমায়। কিন্তু কিন্তু এবার আমি কি করব? ওই বাড়িটাতে ফিরে তো যাব। সব নিউজ চ্যানেলে কৃষ আর ওই মেয়েটারই বিয়ের নিউজ দেখাচ্ছে। এতদিন তো শুধুমাত্র গ্রামের কয়েকজন জানতো রুক্স, আর এখন পুরো কলকাতা জেনে গেল যে মোহিনী মায়ের ছেলে কৃষ ওই গ্রামের কোন মেয়ে বিনুর সঙ্গে বিয়ে করেছে। কেন এই ব্যাপারে এখনো কথা বলছিস? জাস্ট লিভ ইট। আর রুক্মিণীরও মনে হয় না এই ব্যাপারে কিছু যায় আসে, তাই তো রুক্মিণী? এক্স্যাক্টলি সো। আমার এসবে কিছু যাই আসে না। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, কালকে কৃষ আমার বাড়িতে গেছিল, আমরা একসাথে ডিনার করেছি, টাইম স্পেন্ড করেছি, বুঝতে পারছিস? আচ্ছা, কাল কৃষ তোর বাড়িতেও গেছিল? ইয়েস। হ্যাঁ, বাড়িতে বউ আর বাইরে গার্লফ্রেন্ড। কৃষ বেশ ভালোই আছে বুঝলি। শাট আপ। আমি নিশ্চয়ই এসব বিষয় নিয়ে তোদের সঙ্গে কথা বলবো না। কৃষ আমার ছিল, আমারই আছে। হ্যাঁ হ্যাঁ, আজকাল ঘরে একজন আর বাইরের একজন অহরহ থাকে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলতো, তুই কৃষের বাইরে ছিলিস, বাইরেই থাকবি। ওই যে রক্ষিতা না কি বলে না, যা 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 যা, তোর মতো এরকম ছেলে না আমি অনেক দেখেছি। সত্যি কথাটা শুনতে গায়ে খুব লাগছে তাই না? মা কালী ভক্ত, বউ কৃষ্ণ ভক্ত, আর তুই কি হবে সাধু? না না না, ভণ্ড সাধু। বউ রেখে বাইরে ফুর্তি করবে।